2012 সালের 5ই জুলাইতে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল গোবরডাঙ্গা স্টেশনে, যেখানে শুটিয়ায় গণধর্ষণের প্রতিবাদী বরুণ বিশ্বাস, যাকে গুলিতে একেবারে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। সম্প্রতি আপনারা জানেন, বিচারের দাবিতে সেই বরুণ বিশ্বাসের পরিবার, যারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছেন। বারুইপুরে পুলিশি এনকাউন্টারে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। আর এই প্রসঙ্গে বরুণ বিশ্বাসের পরিবারের কি বক্তব্য, শুনুন। আমাদের উনি আশ্বাস দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের আশ্বাস দিয়েছেন, উনি আমাদের এটাকে ইনভেস্টিগেশন করাবেন এবং একটা সিট গঠন করে দেবেন। আমি প্রথম থেকে যেটা বলে এসেছি সেটা একই কথা। আমার এনকাউন্টার, গুলি একই জিনিস। আমার ভাইকে গুলি করে মারা হয়েছে, আমার ভাইকে যেমন খুন করা হচ্ছে তাদের সেইভাবে গুলি করা হোক। পুলিশের গুলিতে মৃত্যু হলো ধৃত এক অভিযুক্তের। পুলিশের এনকাউন্টারে মৃত্যু নাবালিকা নির্যাতন খুনে অন্যতম ধৃত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করেছিল প্রভাস, এমনকি পুলিশের বন্দুক ছিনিয়ে সে গুলি চালায়। পাল্টা পুলিশ গুলি চালালে মৃত্যু হয় প্রভাস মণ্ডলের। কামদুনিতে যে অপরাধ হয়েছে, কি তৃণমূলের কি ভূমিকা ছিল? অপরাধীকে কেউ বাঁচাতে পারবে না। যারা খুন করেছে, যারা গণধর্ষণ করেছে, তাদের পাতাল থেকেও খুঁজে বার করা হবে। আর কেউ এই ধরনের অপরাধ করলে, বিহার থেকে শুটার নিয়ে এলে, উত্তরপ্রদেশ থেকে শুটার নিয়ে এলে, যে বলেন যে বিহারের নিয়ে আসে যে একটা চালু হয়েছিল এখানে, এই ঘটনার বলি অনেকেই হয়েছে। নির্বাচনের পরেও আমরা 3 জন আমাদের কর্মীকে হারিয়েছি, তৃণমূল খুন করেছে। কিন্তু তৃণমূলের কোনো কাউন্সিলর, বিধায়ক, সাংসদ এখনো পর্যন্ত আক্রান্ত হয়নি, সুস্থ আছে। আমরা চাইলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো, এবং চাইলে তখন পরিস্থিতি অন্যরকম হতে করে দেওয়া যেতে পারে। সেটা মানুষও বোঝে, তৃণমূলও বোঝে। কিন্তু আমরা সে পথে হাঁটিনি। ওই পথটা কোনো সুস্থ রাজনীতির পথ নয়। কিন্তু অপরাধীদের স্থান হয় জেলের ভেতরে, আর না হলে আকাশের ওপরে। এনকাউন্টার তো কোনো আইনগত পদ্ধতি নয়। কেউ যদি অভিযুক্ত হয়, কেউ যদি দোষী হয়, তাহলে তাকে আদালতে নিয়ে যাওয়া হোক, আদালত তাকে বিচার করে ফাঁসি দিক। পুলিশ এই সামারি জাস্টিস যে করছে, সেটা পুরোপুরি অন্যায়, নিন্দার যোগ্য। উত্তরপ্রদেশে তো এটা যোগী আদিত্যনাথ তার স্টাইল করে নিয়েছে। আসামেও হচ্ছিল কিছুদিন ধরে, এখন পশ্চিমবাংলায় চলে এলো। এইটাই দুর্ভাগ্যজনক। তৃণমূল কি এই ধরনের অত্যাচারকে সমর্থন করছে? অবশ্য এটাতে আমাদের খুব একটা কোয়েশ্চেন নেই, কারণ 15 বছর ধরে তো তৃণমূল আপনারা এটাই সমর্থন করেছেন। যাদের ধর্ষণ হয়েছে, আমাদের মহিলাদের, তাদেরকে অপমান করা হয়েছে, আমাদের ক্যারেক্টার নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে। 8টার পর বেরোনো যাবে না, সর্দি কাশির মতো ধর্ষণও একটা জিনিস। রেট বেঁধে দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে। আপনারা যে এই কথাটা বলবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু বাংলার মানুষের জবাব দেবে। কেউ ধর্ষণ করেছে, তাকে ধরা হয়েছে, তাকে ক্রাইম সিনকে দেখাবার জন্য যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সে চালাকি করে পালাবার চেষ্টা করছে, তখন তাকে মারা হচ্ছে। যারা এই ধরনের ভাবছেন যে পার পেয়ে যাবেন, কেউ জানতে পারবে না, আপনাদের কেউ সাহায্য করতে পারবে, কেউ বাঁচাতে পারবে না, এটুকু আপনাকে বলে দিচ্ছি। পুলিশের রিভলভার কেড়ে নিচ্ছেন, সেখানে পুলিশ একা নেই। পুলিশের সঙ্গে অনেক পুলিশ আছে যারা সেই ঘটনাটা পরিদর্শন করতে যাচ্ছে, সেটাকে রিকনস্ট্রাক্ট করতে যাবে, অর্থাৎ কেমন করে ঘটনা ঘটেছিল তা তদন্ত করতে যাচ্ছে। সেখানে এক ভ্যানওয়ালা আছে, চুল্লুখোর, মাদকখোর, যে ধর্ষণ করে খুন করেছে, সে রিভলভার কেড়ে নিল, আবার গুলিও চালালো, পালাতেও গেল, পুলিশে গুলি করতে হলো। পুলিশ কোথায় আমাদের? অথচ সেই লোকটাকে খালি হাতে একটা যুবক দেখছি টিভিতে ধরে নিয়ে যাচ্ছে থানাতে। বলুন, সে স্বীকার করছে মারের আগেই। তাহলে আজকে পশ্চিমবঙ্গের পুলিশটা কোথায় আছে বলুন আমাকে? এই পুলিশ দিয়ে কী করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা হবে, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। এখন মুখ্যমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রীর কথায় এলাকার মানুষ খুশি হচ্ছে, মুখ্যমন্ত্রীর কথাতে এলাকার মানুষ ভরসা রাখছে, এটা খুব ভালো কথা। কিন্তু পাশাপাশি আজকের পুলিশ, সেই পুলিশের দুরবস্থাটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। এনকাউন্টার করাটা মানে
যে পালাচ্ছে তাকে ডিমোবিলাইজ করবার জন্য পুলিশের একটা অ্যাক্ট আছে, লোয়ার পোর্শন অফ দ্য বডি। সেটা হয়েছে কি না আমি জানি না, সেটা হয়ে থাকলে ভালো, আর না হয়ে থাকলে এটা মোটেই সঠিক পদক্ষেপ না। হ্যাঁ, সে ঘটনা সাংঘাতিক, সমাজটাকে দূষিত করে দেওয়া হয়েছে, কামদুনি থেকেই শুরুটা হয়েছে। হ্যাঁ, তারপরে অনেক ঘটনা ঘটেছে। এই জিনিসগুলো বন্ধ করতে হবে, যা আমাদের সমাজকে দূষিত করেছে সেগুলো বন্ধ করতে হবে। এই সরকারের কাছে সেটা প্রত্যাশা করব। আসামি পালাতে চাইলে তাকে তো ধরতেই হবে, আর সেক্ষেত্রে যদি সে আক্রমণ করতে চায় প্রত্যাঘাত হবে। আর বিরিয়ানি খাওয়ানোর দরকারই বা কি আছে, এদের সরকারি পয়সা, আমরা তো প্রথম থেকেই বলেছিলাম। হ্যাঁ, মানুষ এতেই সমর্থন দিয়েছিল যে সকালে ধরলে বিকেলে খরচ হবে। যদিও এটা অন্য ধরনের ঘটনা, আসামি পালাতে গিয়ে আক্রমণ করতে গিয়ে পুলিশ নিজেকে বাঁচাতে এটা করতে হয়েছে। আজকের অন্যতম বড় খবর, বারুইপুর কাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের। পুলিশের এনকাউন্টারে মৃত্যু, নাবালিকা নির্যাতন খুনে ধৃত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টায় প্রভাস মণ্ডলের দাবি পুলিশ সূত্রে। পুনর্নির্মাণের সময় এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি প্রভাসের। এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে ধৃত প্রভাস মণ্ডল। পুলিশ সূত্রে এমনই দাবি করা হচ্ছে, আর এই প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করতে পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ প্রভাস মণ্ডলকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত ঘোষণা করা হয়। রাত 12:10 অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঠিক যেখান থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানে এসে পৌঁছায় তদন্তকারীরা। তারা এখানে পুনর্নির্মাণের প্রক্রিয়া করবেন বলে এসেছিলেন, কিন্তু এই ঘুটঘুটে অন্ধকার, অন্যদিকে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এই যে পথ দেখা যাচ্ছে অত্যন্ত দুর্গম, জল জমে রয়েছে, সেই জায়গা দিয়ে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই সে এক পুলিশ কর্মীর সার্ভিস রিভলভার সেখান থেকে সে এক প্রকার বলা যায় যে ছিনতাই করে এবং পুলিশকে লক্ষ্য করে সে গুলি চালায়। এবং এখান দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ প্রথমে তাকে ধাওয়া করে, ধরতে না পারলে পাল্টা গুলি চালানো হয়। এবং গুলি চালানোর পর যেটা দেখা যাচ্ছে যে তার গুলিবিদ্ধ হয় সে, এবং গুলিবিদ্ধ হওয়ার পরে ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি চারিদিকে ক্ষেত এবং জলাশয়, এখানে আশেপাশে কোনো মানুষ বসবাস সেইভাবে করেন না। আর এই জায়গাটা, যেই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গা সম্পূর্ণভাবে ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফ থেকে। আর এখানেই গুলি খেয়ে বা গুলিবিদ্ধ হয়ে প্রভাস মণ্ডল এখানে লুটিয়ে পড়ে। এরপর পুলিশ আধিকারিকরা তাকে সেখান থেকে নিয়ে স্থানীয় যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে গেলে সেখানে যিনি কর্তব্যরত চিকিৎসক তিনি মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে পুলিশ আধিকারিকদের তরফ থেকে প্রভাসের পরিবারের সদস্যদেরকেও যোগাযোগ করা হয়েছে এবং বিষয়টি জানানো হয়েছে। এই ঘটনার পর ময়নাতদন্ত হবে এনকাউন্টারে মৃত্যু হওয়া এই অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশের দাবি ঠিক এই পথ ধরেই গুলি চালাতে থাকে প্রভাস মণ্ডল। আর যখন গুলি চালায় তখন ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি পিছন থেকে তদন্তকারী আধিকারিকরা তারা ধাওয়া করে, কোনো অবস্থায় তাকে ধরা যাচ্ছিল না, ঠিক তখনই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আর ঠিক এই জায়গাতে লুটিয়ে পড়ে প্রভাস, এবং লুটিয়ে পড়ার পর তাকে এখান থেকে উদ্ধার করা হয়। এই যে পুরো ঘটনা, সেই ঘটনার ইতিমধ্যে পরে সকালবেলা পুলিশ আধিকারিকরা এসে ভিডিওগ্রাফিও করেছেন। এখন দেখার বিষয় ময়নাতদন্তের পর এই সংক্রান্ত বিষয় তদন্ত কিভাবে এগোয়, অর্থাৎ এই নাবালিকা খুন এবং তাকে যে ধর্ষণ করা হয়েছিল খুনের আগে, সেই ঘটনায় বাকিদের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের ভূমিকা নিয়ে, এবং 72 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী যে রিপোর্ট দিতে বলেছেন রাজ্য পুলিশের ডিজিকে, সেই রিপোর্টে কি উঠে আসে। ক্যামেরায় শ্যামল জানার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। বারুইপুর কাণ্ডে পুলিশের এনকাউন্টার, অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। আর এদিকে বারুইপুর কাণ্ডে সামনে এসেছে স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা গিয়েছে প্রভাস মণ্ডলকে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সিসিটিভি ফুটেজে ঠিক যেমনটা উঠে এসেছে প্রভাস মণ্ডল এই বারুইপুরের ঘটনার অন্যতম অভিযুক্ত, পুলিশি এনকাউন্টারে যার মৃত্যু হয়েছে, সেই প্রভাস মণ্ডলকে সিসিটিভি ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন। একাধিকবার, কয়েক মিনিটের ব্যবধানে একাধিকবার তাকে যাতায়াত করতে দেখা যাচ্ছে। বারুইপুরের ঘটনায় পুলিশের এনকাউন্টারে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। আর এই নিয়ে নিহত নাবালিকার বাবা তিনি প্রতিক্রিয়ায় জানাচ্ছেন, সরকারের উপর আস্থা আছে, সম্পূর্ণ ভরসা আছে।
পুলিশের উপর পুরো রাস্তা আছে, সরকারের উপর পুরো রাস্তা ভরসা আছে। সিএম কালকের কথা দিয়েছে সেভাবে উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। সিএমের উপর পুরো ফুল ভরসা আছে আমাদের, পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না কোনোদিন। খুশি আমি, তাতে খুশি। আরও যারা আছে তারা অ্যারেস্ট হবে, দোষীদের শাস্তি হোক, এটুকু আমি চেয়েছি। দাদাও এই জিনিসটা খুব মাথায় রেখেছে, দাদা আমার ভরসা দিয়েছে, দাদার ওপর ফুল ভরসা আছে। আমাদের যে সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি। দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার ওপর ফুল বিশ্বাস, আশা, ভরসা সব আছে আমার। আমি কঠোরভাবে সাজা চেয়েছি, দাদা বলে তুমি শুধু আমার কাজ দেখে নাও। আর সত্যি দাদার ওপর আমাদের ভরসা আছে খুব। এর আগে এই ধরনের ঘটনা যেখানে নির্যাতনের শিকার হয়েছে নাবালিকা, তৃণমূল আমলে একাধিক ঘটনা ঘটেছে। সেই ঘটনায় যারা নির্যাতিতা, যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারের সদস্যরা এই এনকাউন্টারের ঘটনা সামনে আসার পর কে কি বলছেন শুনুন। দেখুন, বারুইপুরে যে ঘটনা ঘটেছে এই ঘটনা মেনে নেওয়া যায় না, কিন্তু এর জন্য দায়ী যদি কেউ থাকে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। উনি 15 বছর যখন ক্ষমতায় ছিল, দিকে তো অনেক পাকশিট থেকে শুরু করে কামদুন থেকে গাইঘাটা থেকে অনেক জায়গায় গণধর্ষণ খুন হয়েছিল, সমস্ত কেস উনি তদন্ত করছিল, ওনার সিআইডি, ওনার পুলিশ তদন্ত করছিল, কিন্তু একটাও ন্যায় বিচার এই মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেনি। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি মিছিলে রাস্তায় নামছে, কিন্তু ওনার হাতে যখন পুলিশ থেকে শুরু করে আইন থেকে শুরু করে ওনার হাতে যখন ক্ষমতায় ছিল, উনি একটা ন্যায় বিচার কেন দিতে পারেনি? ইনকাউন্টার করে যে মারা হয়েছে এটাই হলো ঠিকঠাক ওষুধ। জ্বর হলে যেমন প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিক খেতে হয়, আর রেপ মার্ডার করলে তার ওষুধ একটাই, ইনকাউন্টার। আমরা ন্যায় বিচার পাইনি, কারণ আমরা কেন ন্যায় বিচার পাইনি, কেন মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায় বিচার দিতে পারেনি? ভোট ব্যাংকিং বাঁচানোর জন্যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের ঘটনাটা ঘটিয়েছিল কে? তৃণমূল প্রধানের ভাইপো। যেমন সন্দেশখালীতে শেখ শাহজাহান রাজত্ব চালাতো, কামদুনি শাসন এলাকায় আনসার আলী তার সহকর্মীরা রাজত্ব চালাতো। আমার দিদি সেদিনকে বাড়ি ফিরছিল, আমার দিদির গণধর্ষণ ও খুন করে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পোস্টমর্টম রিপোর্ট পুরো ভুলভাল করেছে। আমি কানতে আসি, আমার মেয়ের কোনো ন্যায় হয় নাই। লোয়ার কোর্টে ফাঁসির ব্যবস্থা হইলেও হাইকোর্ট, সুপ্রিম কোর্টের আমার ওই ফাঁসির ব্যবস্থা হইল না। সেই জন্য আমি আজ পর্যন্ত আমি এইটাই আশাতে আছি যে আমার মেয়েরও আর ফাঁসির সাজা হোক, ওই 21-এ ফাঁসির সাজা হোক, এইটাই আমি মনে করি। ওই মা ভাগ্যশালী, আমি এইটাই বলতে চাই, ভাগ্যশালী। ওনার মেয়ে মারা গেছে কিন্তু ন্যায় পাইল, 21 সাথে সাজা পাইল, ইনকাউন্টার হইতো। আমার কেসেও মাটিগাড়ার থানার পুলিশ এরকম করতো, আমাকে তখন শান্তি হইতো আমার মনে। হ্যাঁ, আমার মেয়েকে এরকম ধর্ষণ করছে, ওর পরে ও আজকাল নাই, ওরও জীবন হারাইতে হয়েছে, আমি এরকম ভাবতাম। আমার বিয়ের সময় তো বিচার পাইনি, আর বারুইপুরে যে ঘটনাটা ঘটেছিল ইনকাউন্টার করে দিয়েছে, আমি খুব শুনে খুশি হলাম। আমার বেলাও যদি এরকমই করতো আমি খুশিই হতাম। আমি সঠিক বিচার পাইনি, কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী যে আমাদের বিচার দেওয়ার কথা বলেছিল, সুবিচার দেয়নি আমাদের। আমি যে লিখিতগুলো নিয়ে গেছিলাম, উনি বলেছিল যে হ্যাঁ দেখবো, কিন্তু কিছুই দেখেনি আমাদের। যে ঘটনা ঘটেছে বারুইপুরে, এনকাউন্টারে মৃত্যু হলো অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। তা নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া একের পর এক আসতে শুরু করেছে। বিরোধীদের কি প্রতিক্রিয়া, মৌসম বেনজির নূর কি বলছেন দেখব। এটাকে আমরা সবসময় ধিক্কার জানাই যারা করেছে, এবং এটার বিরুদ্ধে যেমন মানুষের একটা ক্ষোভ আছে, আমাদের সবারই ক্ষোভ আছে, এবং যারা ঘটনা ঘটিয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, ফাঁসি হওয়া দরকার আমরা মনে করি, এবং খুব স্ট্রং অ্যাকশন নেওয়া দরকার। কিন্তু তার সাথে সাথে আমি এটাও বলবো যে এই যে পুলিশ এনকাউন্টার যে করা হচ্ছে, কিন্তু লকে কিন্তু মানে সাপোর্ট করে বা লয়ের গাইডেন্সে কিন্তু হচ্ছে না। আমাদের দেশে কিন্তু একটা আইন আছে, একটা সিস্টেম আছে, সেটাকে মেনে কিন্তু করা হচ্ছে না। যেটা আমরা ইউপির কালচার দেখেছি, যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে, ইউপির কালচার কিন্তু আমরা আস্তে আস্তে বেঙ্গলে দেখতে পাচ্ছি, যেটা বেঙ্গলের কালচার নয়। ইউপি 2.0 আমরা এতদিন শুনতাম ইউপি হচ্ছে এনকাউন্টার রাজ, ঠকতো সরকার। আজকে বাংলায় এই প্রথম এনকাউন্টার আমরা দেখলাম, এবং বিজেপি, আমার আশ্চর্য লাগছে, তারা বলছে এটা দৈব বিচার। আমি যতদূর জানি ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ, আমরা এখনো একটা দেশে বাস করি যেটা সাংবিধানিক আচারে চলে, যেটার সংবিধান হচ্ছে সুপ্রিম রুল বুক।
আমরা তো ভগবদ্গীতা, বাইবেল, কুরআনের বিচারে চলি না, আমরা তো কনস্টিটিউশনে চলি, এবং আমরা বিএনএস, বিএনএসএস, আইপিসি, সিআরপিসি যেটা ছিল সেই বিচার ব্যবস্থা, সেই ন্যায় ব্যবস্থায় চলি। সেইখানে দাঁড়িয়ে বাংলার মানুষকে যদি কোনো পার্টি, কোনো সরকার বলে যে তারা দৈব বিচার হচ্ছে, এর থেকে বড় লজ্জাজনক জিনিস হতে পারে না। বারুইপুরের ধর্ষণ কাণ্ডে প্রধান অভিযুক্ত আজকে এনকাউন্টারে মারা গেলেন। দেখুন, আমি একজন আইনজীবী হিসেবে কখনো এনকাউন্টারকে তো সেভাবে সমর্থন করতে পারি না, ফান্ডামেন্টাল রাইট এই সমস্ত কথাগুলো মাথায় রেখে, কিন্তু ব্যক্তি হিসাবে কথা বলতে পারি যে পশ্চিমবঙ্গে আজকে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন হলো যে এই প্রশাসন দুর্বল প্রশাসন নয়, এই প্রশাসন কোনো রকম কাউকে রেয়াত করার মতন প্রশাসন নয়। প্রধান অভিযুক্ত বন্দুক ছিনতাই করে পালাতে যাবেন আর প্রশাসনের লোকেরা রসগোল্লা ছুড়বে, তো এই পদ্ধতিতে প্রশাসন চলবে না। যেভাবে যারা করবে তার জবাব প্রতিটা মুহূর্তে ইঞ্চিতে ইঞ্চিতে দিয়ে দেওয়া হবে। আমি মনে করি এটা একটা স্ট্রং ডেটারেন্ট হয়ে থাকলো। আমরা আমাদের এই সমাজে আরো এই ধরনের বেশ কিছু ডেটারেন্ট চাই। এই ডেটারেন্ট গুলো আগামী দিন আমাদের একটা সুন্দর এবং সুষ্ঠু সমাজ গড়ে তুলতে সাহায্য করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।